চলমান যুদ্ধে ইরানের পাল্টা হামলা। We have a plan because of the power of our men. আমাদের একটি পরিকল্পনা আছে আমাদের সেনাবাহিনীর শক্তির কারণে, যেখানে আগামীকাল রাত 12টার মধ্যে ইরানের প্রতিটি সেতু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইরান, আমেরিকা ও ইসরায়েল ত্রিমুখী যুদ্ধের প্রভাব এবার সরাসরি ফাইনাল পর্যায়ে উঠেছে, কেননা ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টা আলটিমেটামের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। আজ কি ঘটতে যাচ্ছে ইরানে? ট্রাম্পের দেওয়া ভাষ্য মতে ইরানে আজকে মিনি কিয়ামত ঘটবে এবং পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে বিলীন করে দেওয়া হবে। ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং পারমাণবিক কেন্দ্র সহ বড় বড় স্থলে আজ ভয়াবহ অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মার্কিন সেনারা ইরানে পৌঁছিতেই ইরানে ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। মার্কিন জেড এবং F-35 বিমান সহ প্রায় 60টি বিমান তারা বিধ্বস্ত করেছে। আসুন সর্বশেষ ইরান ও আমেরিকার ফাইনাল যুদ্ধের আজকের ফলাফল কি ঘটতে যাচ্ছে, 48 ঘন্টার আলটিমেটাম শেষ হলে বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। চলমান যুদ্ধে ইরানের পাল্টা হামলা ও যুদ্ধ কৌশলের কাছে অনেকটাই নতজানু হয়ে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। টানা 40 দিনের এই যুদ্ধে ইরানকে কোনোভাবেই দমাতে পারেনি ডোনাল্ড ট্রাম্প। যতই দিন যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর ইরান আরও শক্তিশালী হামলা চালাচ্ছে। সম্প্রতি ইরানকে ট্রাম্প নিজ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলে সেটিও নাকচ করে দিয়েছে মুস্তফা খামেনি। ইরান জানিয়েছে তাদের 10টি শর্ত মানলে তবেই যুদ্ধবিরতি করবে তেহরান। ইরানের এমন আচরণে তাই চরম খেপেছে ডোনাল্ড ট্রাম্প এবং প্রকাশ্যে ঘোষণা দিয়েছে মঙ্গলবার তথা আজকে রাতেই ইরানের জন্য শেষ রাত। এই রাতেই ইরানকে শেষ করে দেওয়ার মতো কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে কি আজকে রাতেই ইরানের জন্য শেষ রাত? যদিও ট্রাম্পের এমন হুঁশিয়ারিকে মোটেই পাত্তা দিচ্ছে না তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য ইরান তাদের নতুন প্রজন্মের সৈন্যদের প্রস্তুত করছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এছাড়া ইরান তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রতিহত করারও ঘোষণা দিয়েছে। তবে কি আজকে রাতেই মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হবে? ইরানকে শেষ করে দেয়া ট্রাম্পের এমন হুঁশিয়ারিকে ভিন্নভাবে দেখছে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা। ওবামা আমলের সাবেক আইন উপদেষ্টা টেস ব্রিজম্যান সতর্ক করে বলেছেন, ট্রাম্প যদি ইরানের বেসামরিক জনগণের ওপর ভয়াবহ এমন হামলা চালায় তবে এ ধরনের আক্রমণ যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি এত কিছু জেনে বুঝেও আজকে রাতেই ইরানে ভয়াবহ হামলা চালাবে? হরমুজ প্রণালী দখল করার জন্য ইরানকে যে কোনো মূল্যে পরাস্ত করতে চায় ট্রাম্প। আর সেই কারণে সোমবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সরাসরি জানান, যদি ইরান শর্ত না মানে তবে তাদের অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। তিনি বলেন, পুরো দেশটাকে এক রাতেই শেষ করে দেওয়া সম্ভব। তাদের কোনো সেতু কিংবা বিদ্যুৎ কেন্দ্র অবশিষ্ট থাকবে না। ট্রাম্পের বেঁধে দেওয়া এই ডেডলাইন হলো ওয়াশিংটন সময় মঙ্গলবার রাত 8টা, যা বাংলাদেশ সময় বুধবার ভোর 6টা। বিশেষ করে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী সচল রাখা এবং উপসাগরীয় অঞ্চলে তেলের অবাধ প্রবাহ নিশ্চিত করার শর্তেই এই চুক্তির প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস। তবে ট্রাম্পের এমন প্রস্তাবে মুখ ফিরিয়ে নিয়েছে ন্যাটো। যদিও ট্রাম্প ন্যাটোর এমন নিষ্ক্রিয়তাকে কলঙ্ক হিসেবে অভিহিত করে সাফ জানিয়ে দিয়েছে, এই পরিস্থিতিতে আমেরিকার কাউকে পাশে দরকার নেই। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানে 13,000-এরও বেশি হামলা চালানো হয়েছে। আর তাই বিশ্ব এখন তাকিয়ে আছে মঙ্গলবার রাতের ডেডলাইনের দিকে, যা নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ভাগ্য। যে আলটিমেটাম চূড়ান্ত, ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়। কি প্রস্তাব তার ব্যাখ্যা বিস্তারিত বলে না, এটি হচ্ছে সমস্যা। ইরানের কোন প্রস্তাবটা অযৌক্তিক? ইরান কি বলছে? ইরান বলছে যে স্থায়ী যুদ্ধ বন্ধ। তো এটা কি খারাপ? কেউ কি যুদ্ধ চায়? এটা তো ট্রাম্পের নিজের কমিটমেন্ট ছিল নির্বাচনের সময়, যে আমি যখন ক্ষমতায় আসবো তখন কোনো যুদ্ধ থাকবে না। কিন্তু দেখা গেছে সে শুধু যুদ্ধ করেনি, বরং আরো যুদ্ধ করার নানান উপাদানকে উস্কানি দিছে। ভেনেজুয়েলা কি করলো? মাদুরোকে উঠায় নিয়ে আসলো। এখন ভেনেজুয়েলা যদি সে ক্ষমতা থাকতো তাহলে যুদ্ধ করতো, যুদ্ধ হয়নি। এটা যদি পুতিনকে উঠায় নিয়ে আসতো বা শি জিনপিংকে,
চীনের প্রেসিডেন্টকে উঠায় নিয়ে আসতো, তাহলে বোঝা যেত যে কত দানে কত চায়। এগুলি তো উস্কানি। গাজার যুদ্ধ বন্ধ হয়েছে? হয়নি। একতরফা ভাবে মানে হত্যাযজ্ঞ চালায় যাচ্ছে সেই শান্তি চুক্তির পরও, লাভ হয়নি। ওখানে কোনো শান্তিরক্ষী মোতায়েনও হয়নি, ওই যা তাই দখল করে বসে আছে, আরো পশ্চিম তীরের বিশাল বিশাল এলাকা দখল করে চলতেছে, কিচ্ছু হয়নি। ইউক্রেন রাশিয়া বন্ধ হয়েছে? হয়নি। তো ইসরায়েল ইরানের যুদ্ধ বন্ধ হয়েছে? বন্ধ হয়নি, বরং সেখানে আরো ট্রাম্প পার্টিসিপেট করছে। এখন তার কি সেই হোয়াইট হাউসে তিনি বলতেছেন এবং বলতেছেন মঙ্গলবার রাত 8টা ইস্টার্ন টাইম মার্কিন প্রেসিডেন্ট এই সময় অনুযায়ী তেহরানের স্থানীয় সময় বুধবার ভোর রাত 3:30 এবং মঙ্গলবার বাংলাদেশ সময় বুধবার সকাল 6টা। আচ্ছা, এর আগে ইন্টারেস্টিং যে 5 বার আলটিমেটাম দিছে। প্রথম আলটিমেটাম দেয় গত 21শে মার্চ যে 48 ঘন্টার মধ্যে ইরান যদি নৌপথ খুলে না দেয় তবে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোপুরি গুড়াই দেওয়া হবে। গেল। দ্বিতীয় আলটিমেটাম একদিন পর 23শে মার্চ, 2 দিন পর, তখন একটু সুর নরম হয় এবং বলছে যে তার এই ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার জন্য 5 দিন তিনি এই আলটিমেটাম পিছাই দিছে। তারপরে আসলো 27শে মার্চ, তিনি বলছে যে ইরান সরকারের অনুরোধে তিনি বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা আরো 10 দিন পিছাই দিছে। এর ফলে নতুন সময়সীমা দাঁড়ায় 6ই এপ্রিল। আচ্ছা, 48 ঘন্টার চূড়ান্ত সতর্কবার্তা 4 এপ্রিল আবার মানে আলটিমেটাম দেয়। 6 এপ্রিলের ডেডলাইন ঘনিয়ে আসায় গতকাল ট্রাম্প ইরানকে চূড়ান্ত সতর্কবার্তা দেয় যে তাদের হাতে মাত্র 48 ঘন্টা সময় আছে, এরপর তিনি দেশটিকে নরক বানায় ছাড়বে। দর্শক, স্ক্রিনে আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বর্তমানে ইরান ও আমেরিকার যুদ্ধের সর্বশেষ বাংলা আপডেট এবং বর্তমান তথ্যমতে কোন দেশ মাথা নত স্বীকার করতে যাচ্ছে কি আসলে ডোনাল্ড ট্রাম্প ইরান কি ব্যাপক প্রতিবাদ গড়ে তোলার জন্য 4টি দেশ বা কয়েকটি দেশকে একত্রিত করে আঘাত করতে যাচ্ছে? আরও জানবো রিপোর্টে। ভয়ঙ্কর হামলা চালাবে। তবে যেই হামলাগুলো হয়েছে এটা ইরানের ইতিহাসে ভয়ঙ্কর হামলা হলেও আসলে আমরা যতটা ভয় পাচ্ছিলাম এটা এতটা ভয়ের এখনো শুরু হয় নাই। তবে বাকি যে সময়টা মানে একের পর এক যে ঘটনাগুলো আজকে ঘটছে, তো মনে হচ্ছে যে আসলে পরিস্থিতি খারাপের দিকে যাবে। ইরানের অর্থনীতির মূল একটা অংশ হচ্ছে খার্গ দ্বীপ। এই খার্গ দ্বীপকে বেসিক্যালি আমেরিকা যুদ্ধের মাধ্যমে দখল করতে চায়, কারণ এই দ্বীপটা তেলের উপর ভাসছে। আর আপনারা জানেন ইরানের অর্থনীতির একটা বড় ব্যাকআপ হচ্ছে তাদের তেল। সো এই তেলকে কেন্দ্র করেই মার্কিন যুক্তরাষ্ট্র এখানে প্রবেশের চেষ্টা করছে, আর সেই দ্বীপকেই আপনার চূড়ান্ত টার্গেট করছে। ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানি সংবাদ সংস্থা মেহের এই হামলার তথ্যটি নিশ্চিত করেছে। অন্যদিকে মার্কিন গণমাধ্যম এক্সিওস বলছে যে মার্কিন সামরিক বাহিনী স্বয়ং এই দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুগুলোকে আপনার টার্গেট করেছে এবং এখানে তারা অভিযান চালিয়েছে। এছাড়াও ইরানের একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা করে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন এই লড়াইটি চলছে, ইরানের সেনাবাহিনী বা ইরানের যারা যোদ্ধারা আছেন তারা কি বলা হয় যে স্থলযুদ্ধ হোক বা এখানে যারা অনুপ্রবেশকারী 2500 সেনা সদস্যরা আছেন বা স্পেশাল প্যারাট্রুপার আছে মার্কিনীদের, এই খার্গ দ্বীপকে দখল করার জন্য যেন তারা সেখানে ঢুকতে না পারে, এই কারণে গুরুত্বপূর্ণ এই সেতুকে ধসিয়ে দেওয়া হয়েছে। দর্শক, এই দ্বীপটির গুরুত্বটা যদি আমি বুঝাইতে চাই, এই খার্গ দ্বীপটি হচ্ছে ইরানের অর্থনীতির ধমনী, অর্থাৎ আমাদের শরীরে যে শিরা উপশিরা ধমনী আছে তদ্রুপ এটা হচ্ছে ধমনী। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90% এই দ্বীপের মাধ্যমে সম্পন্ন হয়। তাহলে যে কোনো একটা দেশকে যদি ধ্বংস করতে হয়, আপনি তার অর্থনীতিকে ধসিয়ে দিতে হবে। আর এমনিতেই ইরানের মুদ্রার মান কিন্তু অনেক কম, আর এই পরিবর্তিত পরিস্থিতিতে খার্গ দ্বীপকে যদি আক্রান্ত করে মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে ইরান একটা বড় ধরনের ধাক্কা খাবে। এটা সারা পৃথিবী জানে, আমেরিকাও জানে। তাই খার্গ দ্বীপকে তারা টার্গেট করেছে। বলা হচ্ছে যে মূল ভূখণ্ডের উপকূল ভাগ অগভীর হওয়ায় বড় তেলের ট্যাঙ্কারগুলো এই দ্বীপটিতে থাকে। ট্রাম্প গত 30 মার্চ থেকে এই দ্বীপটিকে পুরোপুরি উড়িয়ে দেওয়া বা দখল করে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। বলা হচ্ছিল যে আপনার
তাদের ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র আজকে তারা ধ্বংস করে দেবে, তেলের খনিগুলোকে ধ্বংস করে দিবে এবং খার্ক দ্বীপকেও তারা ধ্বংস করে দিবে। ইরানকে এর জন্য চড়া মূল্য দিতে হবে যদি তারা যুদ্ধে বিরতিতে না যায় অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ না করে। খার্ক দ্বীপে হামলার পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তারা বলছে যে আজকে তারা আমেরিকা তো একটা হামলা চালিয়েছে, এর পাশাপাশি ইরান জুড়ে কয়েক ডজন অবকাঠামো সাইটে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। আর দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।